হ্যালো বন্ধুরা, দেখো আমরা রাস্তা থেকে যাচ্ছিলাম দুপুরবেলা, আমি আর মামা। বিকালের দিকে, দুপুরেই ধরা যায়। তখন দেখছি যে আমাদের বাইপাসের শিব মন্দিরের পাশেই গণেশ পুজো হচ্ছে। তারপরে আমরাও চলে গেলাম গণেশ পুজোতে। আর তারপরে কটা আমি রিলস বানিয়ে নিলাম এটাতে। আর দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটার মুখটা হয়েছে না? প্রত্যেক বছর এখানে এরকমই ঠাকুর আনে, এরকম সুন্দরই লাগে মুখটা ঠাকুরের। আর এই যে ব্রাহ্মণ পুজো করছে। তারপরে আমি গেলাম, তারপর আমি বলছি দাও আমার কাছে, আমি শঙ্খটা বাজাই। তারপর আমি শঙ্খটা ভালো বাজছিল না, অনেক বড় শঙ্খ কিন্তু ভালো বাজছিল না। তাও আমি বাজালাম অনেকক্ষণ ধরে শঙ্খটার বাজানোর পর তারপরে ওই যে ওইখানে একটা কাকা ওই যে ঘন্টা বাজাচ্ছে, আর একটা কাকা দেখো না ধুনোচির ধুমো বার করছে। ব্যাস এইটুকুই, আর কোনো লোক নেই। আর আমার মামা ভিডিও করছে। আর এদিকে ব্রাহ্মণটা চলে গেল, অন্য একজনের কারোর বাড়িতে গেছিলো, পুজো করেছে কোথায়, তার ঘটের সুতো কাটতে না কী করতে গেল। যাই হোক, আমিও ঠাকুরকে নমস্কার করে নিলাম। তারপরে এবারে ওইখানে আমি দেখছিলাম যে কোনো ফল প্রসাদ বা কোনো প্রসাদ আছে নাকি, যেন খেতে পারি কি না, কিন্তু কোনো প্রসাদ সেরকম ছিল না। যাই হোক, বড় বড় লাড্ডু ঠাড্ডু ছিল। ওই যে আমার একটা কাকা, ওই কাকাটাই ছিল। আর তারপরে এই যে দেখো, আর দেখো না ঠাকুরটা কোথায় বসে আছে। ঠাকুরটাকে ছাতার তলাতে বসিয়েছে। উপরে দেখবে ছাতা দেওয়া, ভালো করে দেখো, ওই দেখো উপরে ছাতা দেওয়া। আর পাশে হলো এই যে শম্ভু, মানে এটাই শিব মন্দির। বাবা আর ছেলে, বাবার পাশে ছেলের আজকে পুজো হলো, শিবের পাশে গণেশের পুজো। খুব সুন্দর লাগছে গণেশ মূর্তিটা। তারপরে আমরা আবার দেখো না, মামা আবার বাইরে রোডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে গণেশের, সবাই করছে। আর কাকা ওরা পাইচারি মারছে যে ব্রাহ্মণটা আসবে। তারপর যাই হোক, আমরা আবার বাড়ির দিকে চলে আসছি। পুজো টুজো হয়ে গেল, ব্রাহ্মণটাও আসলো। তা আমরা প্রসাদ না নিয়েই আমরা বাড়ির দিকে চলে আসছি। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা।